শেখ মুজিবকে আপনি কিভাবে দেখেন? আমি শেখ মুজিবকে দেখি ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে, মুক্তি স্বাধীনতা সংগ্রামের। আর জিয়াউর রহমানকে দেখি এই খেলায় প্রথম উঠছে একাই একটা সেঞ্চুরি মেরে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। তার এর আগে কেউ চিনত না। আজ থেকে রক্তের সাগরে ডুবে গেছে পাকিস্তান, এখন হবে স্বাধীন বাংলাদেশ। আমি স্বাধীনতার ঘোষণা করলাম, নিচে লেখা শেখ মুজিবুর রহমান এই কাগজটার মধ্যে। এটা হলো 1971 সনের 26শে মার্চ সকাল 8:30টায় আমার কাছে এই কাগজটা আসলো। এটা সব পাইবেন আপনারা, এই কাগজটার মাঝে কি লেখা ছিল। এরপরে 2 দিন মিছিল হইল এই ইটনাতে। 27 তারিখে হামিদ সাহেব, কাদির সাহেবরা আসবো। আমরা দুপুর বেলায় চৈত্র মাস, আজকে যেমন চৈত্র মাস রৌদ্র লাগতেছে, কড়া রৌদ্র ছিল। আমরা গিয়া দেওয়ানবাড়ির রেন্টি গাছের নিচে বললাম, দিঘির পশ্চিম পাড়। তখন 3টার দিকে বা 2:30 বা 3টার দিকে বুলবুল বলল, ফজলু শোনো শোনো। কি? শাহাবুদ্দিনও বসা, এই যে দেখো কি করতেছে। কোন জায়গাটার মধ্যে রেডিওর যে 7 লেখা ছিল, যেখান থেকে গুয়াহাটি শোনা যেত, সে তার ঠিক পাশে সে ধরছে, ধরে বলছে এখান থেকে একজন মেজর কি কয় শোনো। সেই মেজর, তার নাম মেজর জিয়াউর রহমান, প্রথম বলল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা হলো 27 তারিখ 2টার পরে। এবং ঠিক তার একটু পরেই বললেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা হলো আসল স্বাধীনতার কথা। এখন আপনি বলবেন শেখ মুজিবকে আপনি কিভাবে দেখেন? আমি শেখ মুজিবকে দেখি ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে, মুক্তি স্বাধীনতা সংগ্রামের। আর জিয়াউর রহমানকে দেখি এই খেলায় প্রথম উঠছে একাই একটা সেঞ্চুরি মেরে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। তার এর আগে কেউ চিনত না। এর আগে আপনি চিনতেন 25শে মার্চ জিয়াউর রহমানকে? যখন 26শে মার্চ ঘোষণা দিছে, তখন মানুষ মনে করছে ইয়েস, মেজর জিয়া নামে একজন মেজর আছে, বাপের বেটা। তারপরে সেই মেজর জিয়া 1 নম্বর সেক্টর কমান্ডার, 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ। আমি মিথ্যা বললে মুক্তিযোদ্ধারা বলেন। 4 নম্বর সেক্টর কমান্ডার সিয়াদ দত্ত, 5 নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী, 6 নম্বর সেক্টর কমান্ডার MK বাশার, 7 নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর কমান্ডার MA মঞ্জুর, 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর MA জলিল, 10 নম্বর হলো নৌবাহিনী, আর 11 নম্বর সেক্টর কমান্ডার হলো কর্নেল তাহের। কি কথাটা হাসানা মিলে 11টা সেক্টর কমান্ডার। এখন তো জীবিত আছি আমরা। 11টা সেক্টরে যুদ্ধ হলে তাদের প্রধান সেনাপতির নাম কি আপনারা বলেন? MAG উসমানী। উনি ছিলেন কর্নেল। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন সরকার তাকে বলল জেনারেল MAG উসমানী।